তোমরা যারা নবান্ন স্কলারশিপের আন্ডারে রিনিউয়াল করতে চাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ একটি রিনিউয়াল পদ্ধতি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তোমরা যারা এর আগের বছর অফলাইনে আবেদন করে টাকা পেয়েছো বাট এবছর কিভাবে রিনিউয়াল করতে হবে বুঝতে পারছো না, তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ তোমরাও অনলাইনে রিনিউয়াল করতে পারবে এই নবান্ন স্কলারশিপের আন্ডারে এবং তোমরা কিন্তু পেয়ে যাবে আবারও এই স্কলারশিপের থেকে টাকা। তো এই স্কলারশিপের আন্ডারে তোমরা যারা অলরেডি অফলাইনে আগের বছর আবেদন করেছো তারাও আবেদন করতে পারবে রিনিউয়াল অনলাইন থেকে, এবং তোমরা যারা অনলাইনে আবেদন করছো তারাও কিন্তু অনলাইনেই রিনিউয়াল করতে পারবে এই নবান্ন স্কলারশিপের জন্য। তো তুমিও যদি এই নবান্ন স্কলারশিপের আন্ডারে রিনিউয়াল করতে চাও তো ভিডিওটা কোনোরকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই নবান্ন স্কলারশিপের রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন পদ্ধতি একদম সেম পদ্ধতি, কোনোরকম কোনো কিন্তু আলাদা নেই। তো সেক্ষেত্রে তোমরা এই যে পদ্ধতিটা দেখতে পাচ্ছ এই সেম পদ্ধতিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তো সম্পূর্ণ অ্যাপ্লাই পদ্ধতিতে তোমরা কিন্তু স্কলারশিপে অনলাইনে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তোমরা যারা আমার এর আগের অফলাইনের ফর্ম ফিল আপের যে ভিডিওটা দেখে অনেকে ফর্মটা ফিল আপ করছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু অনলাইনের এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করো, যাতে করে তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে খুব জলদি পৌঁছে যায়। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে অ্যাপ্লাই ফর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যে অপশনটি রয়েছে এটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু চলে আসবে সিং আপ ও রেজিস্টার অপশানে। এখানে যে সিং আপ অপশান রয়েছে সিং আপ অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। এই সিং আপ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু চলে আসবে মোবাইল নাম্বারের অপশানে। এই মোবাইল নাম্বার তোমরা কিন্তু এখানে তোমাদের রেজিস্টার করা মোবাইল নাম্বার যেটা রেজিস্টার করতে চাও সেটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু ওটিপি চলে যাবে। এরপর তুমি কী করবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, রি-এন্টার পাসওয়ার্ড করে এখানে ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু সিং আপ অপশানে ক্লিক করবে। তোমাদের যে রেজিস্টার সেটা কিন্তু হয়ে যাবে এবং তোমরা কিন্তু আবারও ঘুরে চলে আসবে এই রেজিস্টার বা লগ ইন অপশানে। এখানে রেজিস্টার করা মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু লগ ইন করবে তোমাদের সামনে কিন্তু পৌঁছে যাবে একটা নতুন ইন্টারফেস, যেখানে তুমি কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে, ডকুমেন্টস কত কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর করে তোমার কিন্তু লেখা থাকবে, সেগুলো তোমরা কিন্তু একটু পড়ে নেবে। তো এরপরে তোমরা কিন্তু এখানে টিক চিহ্নটা দিয়ে অ্যাপ্লাই নাও অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো অ্যাপ্লাই নাও অপশানে যেই মুহূর্তে তোমরা কিন্তু ক্লিক করবে তোমরা কিন্তু পৌঁছে যাবে আরও একটি নতুন ইন্টারফেসে। তো এই নতুন ইন্টারফেসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে তিনটা অপশান রয়েছে। এই তিনটা অপশান কী কী, একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, একটা অ্যাসিস্ট্যান্স রিলেটেড ইনফরমেশন আর একটা ডকুমেন্টস আপলোড। তো তিনটা ফেজে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। তো সবার প্রথমে বেসিক ইনফরমেশনে সবার আগে চলে আসবে বেনিফিশিয়ারি নেম। এই বেনিফিশিয়ারি নেম তুমি কিন্তু তোমার নামটা দেবে, তোমার নাম হচ্ছে তোমার বেনিফিশিয়ারি নেম। তারপরে তুমি কিন্তু গার্ডিয়ান নেম দেবে, তারপর গার্ডিয়ানের সঙ্গে তোমার রিলেশনশিপ মানে যে বেনিফিশিয়ারি তার রিলেশনশিপটা কী তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে তুমি তোমার জেন্ডারটা তার পরবর্তীতে তুমি কিন্তু সিলেক্ট করবে, অর্থাৎ সিলেক্ট করার অপশান রয়েছে মেল ফিমেল এই ধরনের। তারপরে তুমি তোমার সেই এজটা তুমি কিন্তু দিয়ে দেবে, সেটা কিন্তু অবশ্যই ক্লাস 10-এর যে ইয়েটা রয়েছে তার অনুসারে দেবে। তারপর কিন্তু রোল নাম্বারটা দেবে, রোল নাম্বার দেওয়ার যে অপশান তোমরা দেখতেই পাচ্ছ সে কেমনভাবে দিতে হবে এভাবে তোমরা দিয়ে দেবে। তারপরে ইয়ার অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড, তুমি কোন ইয়ারে ক্লাস 10 পাস আউট হয়েছো সেই ক্লাস 10 পাস আউট হওয়ার স্ট্যান্ডার্ডের ইয়ারটা তুমি কিন্তু এখানে সাবমিট করবে। ওকে, ইয়ারটা সাবমিট করার পর তুমি কিন্তু ক্যাটাগরিটা তোমার দিয়ে দেবে, অর্থাৎ কাস্ট, জেনারেল, এসটি, এসসি, ওবিসি। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। পার্মানেন্ট অ্যাড্রেস তুমি কিন্তু এখান থেকে তুমি দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, থানা অ্যাটসেট্রা। এরপর চলেছো ইন্ডিয়ান, এটা রয়েছে রিলিজিয়ানে তুমি কিন্তু যা সেটা তুমি কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট এখান থেকে তুমি দিবে, পিনকোড এখানে দিবে, মোবাইল নাম্বার তোমার চলে এসছে অলরেডি, ইমেল অ্যাড্রেস তুমি এখানে প্রোভাইড করবে, মান্থলি ইনকাম তোমার মান্থলি ইনকাম কত রয়েছে তুমি কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তারপরে ইস্যুইং অথরিটি, কার দ্বারা ইস্যুইং করেছো তুমি সেটা আমি বলবো ভিডিও দ্বারা অবশ্যই তোমরা কিন্তু ইস্যু করবে। ভিডিও দ্বারা ইস্যু করানো যে ইনকাম সার্টিফিকেট সেটাই কিন্তু তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট সবথেকে বেশি ভ্যালিড। তারপরে কিন্তু রেকমেন্ডেশন বাই MLA অথবা MP, তুমি কিন্তু কার দ্বারা রেকমেন্ডেশন করিয়েছো সেটা কিন্তু এখানে নাম চলে আসবে প্রত্যেক জনে, তুমি কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করার পর তোমরা কিন্তু সাবমিট যে বাটন রয়েছে সেই সাবমিট বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো তোমরা কিন্তু চলে আসবে নেক্সট যে পেজ, সেই নেক্সট পেজে যেখানে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন সেই চলে আসার পরে এখানে তুমি কিন্তু ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী আর ST SC আর OBC তুমি কিন্তু নো অপশানটাতে ক্লিক করবে। তারপরে তোমরা কিন্তু ওয়েদার
ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কলারশিপ হয় দ্য এনি, এটাও তোমরা কিন্তু নো অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এই নো অপশানে ক্লিক করার পরে এরপরে চলে আসবে তোমরা কিন্তু নেক্সট যে ডিটেলস, যে প্রেজেন্ট কোর্স ডিটেলস, সেই প্রেজেন্ট কোর্স ডিটেলসে তোমরা কিন্তু এর পরবর্তীতে পৌঁছে যাবে। এখানে চলে আসার পরে তোমরা কিন্তু প্রেজেন্ট কোর্স ডিটেলসে সবার প্রথমে সিলেক্ট করবে। তো সবার প্রথমে সিলেক্টের অপশান আসবে, তুমি কিসে পড়াশোনা করছো, বিএ, বিএসসি, বিকম, যে কোনো একটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তুমি কিন্তু এখানে চলে আসবে, তোমার যে অপশান রয়েছে ইউনিভার্সিটির নেমটা, সেই ইউনিভার্সিটির নেমটা তুমি কিন্তু এখান থেকে সার্চ করে নেবে। তো ইউনিভার্সিটির নামটা এখানে তোমরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এখান থেকে সার্চ করে নেওয়ার পর বা তোমার বোর্ডের নামটা এখান থেকে সার্চ করে নেওয়ার পর বা অথবা সিলেক্ট করে নেওয়ার পর চলে আসবে তুমি কিন্তু প্রেজেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। এখানে রয়েছে কিন্তু কোয়ালিফাইং এক্সাম, তুমি কোন এক্সামটা পাস আউট হয়ে এসেছো এবং কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা পাস আউট হয়েছো, তারপর কোন ইয়ারে পাস আউট হয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কস তুমি কত পেয়েছো, এই ডিটেলসগুলো এখানে কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। তারপরে কিন্তু অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক ডিটেলস তোমার প্রয়োজন পড়বে, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এগুলো তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। তারপরে কিন্তু যে প্রিভিয়াস যে অপশানটা রয়েছে সেই প্রিভিয়াস অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপরে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা চলে আসবে কিন্তু ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে। এখানে চলে আসার পর তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু একটা করে নাম, এখানে ডকুমেন্টসের নেম সিলেক্ট করে চুজ ফাইল করে আপলোড অপশানে কিন্তু ক্লিয়ার করবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চলে এসছে, একটা একটা করে তোমরা কিন্তু এরপরে আপলোড করতে শুরু করবে। তো এইভাবে আপলোড করে দেওয়ার পর এখানে চুজ ফাইল করবে এবং আপলোড অপশানে তুমি কিন্তু তার পরবর্তীতে কিন্তু সিলেক্ট করে নেবে। এবং তো সমস্ত ডকুমেন্টস কিন্তু ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে যে সাবমিট যে বাটনটা রয়েছে সাবমিট বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমার যে আপলোড সেই অ্যাপ্লিকেশন কিন্তু ডান হয়ে যাবে। তো আশা রাখবো প্রত্যেকে কিন্তু বুঝতে পেরে গেছো এই নবান্ন স্কলারশিপের আন্ডারে তোমরা রিনিউয়াল কীভাবে করবে। যদি রিনিউয়াল পদ্ধতি বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, কোনখানে তোমরা আটকে যাচ্ছ এটাও কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভিডিও দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। আর যদি চ্যানেলে প্রথমবার থাকো অ্যাট লাস্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই।